নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। দেখুন সকাল 6টা বাজে। আজকে তো সূর্য মামা দেখা যায়। তো 2 দিন ভালোই রোদ যাবে, কালকে ভালো রোদ গেছে, আজকে মনে হয় ভালোই রোদ যাইব। সকালে জালটা চালিয়ে দিছি, তোমাদের কাজটা সারাই গেছে। তো অনেক ধোয়া হয় জাল থেকে দিলে। তো আমাদের বিলের জল অনেক বেড়ে গেছে, রাস্তা ঘাটে হয়ে পড়ছে। জল অনেক কাছে আইছে জল। অনেক জল বেড়ে গেছে, এখনো মনে বাড়বই খালি। এদিকে আমাদের পূজার ধুম পড়ে গেছি। তো ওই যে মা শিখে চুলাই বড় বেলে বার করে আমার জায়গায় বেলে বাড়ি বালু দিয়ে দিছে। তো খই আর ঢেপ বাজাইব। তো ঢেপ তো আনা দেখাইছি আপনাদের শাপলার থেকে ঢেপ। তো ঢেপগুলো শুকিয়ে রাখছি, এন বাজা হইব। তো আপনারা দেখতে থাকেন। বালুগুলো আর কি পরিষ্কার করে নিবেনছে। বালু তো অনেক ময়লা থাকে, মাটি পাতা। বালুগুলো গরম হইব, তারপরে সে দিয়া হইব আর কি। হ্যাঁ, চুলাই দিছিলে? কত চিন্তা তোমার। আর এই যে আমার দিকে বুট দিলে খের উপর দিকে উঠিয়ে দিছি। কি ফালাইছ থেকে ফালাইছ কা খাও পিঠা। ধান খুঁয়ের ধান গুলে একটু জল দিয়ে উলিয়া থইছে, তাই খুঁয়ে গুলো ভালো হইব। আনিছি শুকিয়ে পলিথিনে রেখে দিচ্ছি। এখানে এগুলো ভাজা হইব। ঢেপটা দেওয়া হইলো। থেকে খইয়ে গেছে, খইয়ের থেকে মোয়া হয়েছে। বড় সুন্দর করে ভালো করে চালন নাকবো, তারপরে দুই খোলা দুটা দেন না গে কায়দা আছে, আস্তে আস্তে বেজে নি কায়দা আছে। এই যে দেখ মাসিমারা পূজা চাইছে, এখন তো মজা লাগে। বাজা চালা বড় খেজল, এই চালুন দেয় যে চাললাম, তার জাজর দিয়ে চালছি, তার আবার লইছি মুসুরিতে। যদি বালু থাকে কি করে কয় চালা দেন লাগে বড় খেজল খাওয়া। আবার এই মুসুরতে নয় দু এটা পড়বো, তাই
জল লাগানো পরিষ্কার হয়ে গেছে একবারে। এটা ময়লাও নেই, ময়লা বুদ্ধিও বুদ্ধিও দিয়েছে মালিক। এটাই এইভাবে নবি, এটাই ভাবে করবি, তাই খেয়ে হারবি, তাই ময়লা থাকবো না। বুদ্ধির গতিকে খাওয়ান যায়, তাহলে খাওয়ান যাবো না, তাহলে কি করবো যাতে কোন থেকে কি আহে শাপলা থেকে ডেপ, তারপরে আবার ডেপ পচে, আবার ডোন নাকি শুকন নাকি, তারপরে আবার খুই ভাজো চালো, তারপরে সে খাও। এইটা গুড়াই জান নাকবো, গুড়াই থেকে আর মাথায় জান নাকবো। বুঝি পাকা গেছে। তো যে পূজা বাবা আবার পানা আনবার গেছান, পানা নিয়ে এলো সকাল সকালে, যে রোদ পানছে সকাল সকালে এনে স্যার মনে খালি রেখে মাঝখানে খালি করবো একবার শিখবে। তো পূজা স্কুলে যাবো আজকে, আবার একটু পরে, আজকে প্রাইভেট একটু বন্ধ আছে, আজকে সাড়ে পরে না, তাই আজকে একটু দেরি হয়েছি। টিফিন বসাত তাই যে দেব বাজা গেছে, চালাইলো হানি খালি ধানের খইগুলা বাজবো, তাই শিশিরবো। আসলো আইসে নিয়ে পলিথিন না ধরে নিয়ে বাঁকা উঠাইলো না, পলিথিন ধরে নিয়ে খালি খাবলা দেখালে দিয়ে খালি খালি কয় কাল কয় তোর যাও গা একদিন পার করার যাইব পূজা বাবা পূজারে। পানাও নামান হইলো, আরো নামা বন্ধ দিয়ে দিব মধ্যেই হয়েছে তো, বালুতে ঠেকছি। এই যে ধান সরিয়ে হয়েছে একটু লিয়া জল দিয়ে, তো ধানের খই বাজা হয়ে গেল। ধানের খই হইলো, তার ডেফের খই হইলো, তিলের নাড়ু, তিল আছে, তিলের নাড়ু, আর ওই যে গাছে নারকেল আছে। তো পূজা বাবা আবার কবে নারকেল গুলো পেরে দিব, পাইকার হয়েছি। খই দিয়ে দেবো, ধান দিয়ে তো নেব, তাকে ধানের ভিতর থেকে খই খইয়া গেছে। দেন নাগে খেলাম নাগে, সময় লাগে অল্প খেলাম তাই এগুলো চাইলে পরে আস্তে আস্তে বাসন নাগে। তো না খই ভাজা আছে, চালা আছে, তো চালো নাগবো, আর লেপের খই তো চালা আছে লগে লগে। পূজা কথা খাই, পূজা তো স্কুলে গেল গা, পূজার বাবা এলো, ভাত খাইলো, মাও খাইছে পান্তা, আর ভাত রান্না করছি সিদ্ধ ভাত, আর কালকে তরকারি আসা, তাহলে পান্তা খেয়ে নুন। আমি নিছি পান্তা আলু ভর্তা দিয়া। খই ভাজা হয়েছে, চাল বানছি। খই ওখানে পাকাইলা কি নিকে পূজা আছে দিকে সামনে পূজা আছে, কয় কি খই ভাজলা খেয়ে রে, পূজা মানে খাই নে কি জানি
খামু কি ওই বানান থাকে একটা উৎসব উৎসব উপলক্ষ করে পূজা পাইলি তো ই করে তোর করবে বা খই বাজে নারকল আনবি নাড়ু বানামু গাছে নারকল দুটা পারবি তাই তো হারি তো খাম নাকি খুঁজতে পারে বাসন রাখবো আজকে এনে চাইলে ফালে আবার বাসন লাগবো হ্যাঁ বালিটি ফালাইলে ধানে যে খোলা দি ফুললো আবার গোয়ার মধ্যে নেক গাড়িছে এই যে চিমটা চিমটা হালাম না দেব খেয়েও করছি দেব চাইলে খেয়ে দিচ্ছি খাইতে হয়েছে চাল্লা দেখো বাচ্চ হ্যাঁ বাজা হয়েছে চালা হয়েছে মানে ওই খই দিবি নিচ্ছে আবার খেয়েও করে আনলো খই পাকা বাজা হনি বেকি আমরা না খালি এটা তৈরি হয়েছে দেখা হচ্ছে ব্যাপার তোর করবো আনছি গুড়ের দাম তো বাইরে গেছে গা গুড়ের দাম তো বাইরে গেছে গা কোথাইছে দগা গুড় ছাড়া তো কাম হইব না গুড় লাগবে দেখি দাম চড়ার মধ্যেই খাবো গুড় 12 বছরে তো একবারই আর তো গুড় বেশি খাইও না একবার মনে করো আরো আমার তো জানা গে কিন্তু মোর সমস্যা কি আর চেনি দেবা নাই আবার চেনি দেওয়া নাই খালি চেনি দেও খই ফাঁক দেয় সেটা আমরা পারি না আর গুড় দেই দিই আমরা গুড়ের দেয় পারি তো পানা কটা ভাঙ্গ মুখান ময়লা ময়লা ফালিয়ে গরু নিয়ে শেষ করুন তো আজকে এবং তাই সহলা থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে তো এটা তো কিছুদিন পরে আর কি মা হব সময় এসে পড়ছে প্রায় গনিয়ে মা হওয়ার জন্য 3 বছর হ্যাঁ 3 বছর দেখাল মাথা নাড়ায় সবচেয়ে শান্ত স্বভাব যেটা একদম কিছু হয় না তো বন্ধুরা এই যে গণেশ ঠাকুর বানাইছে কথা সুন্দর করে এই যে গণেশ ঠাকুর বানাইছে মূর্তি বানাইছে সুন্দর হয়েছে না আজকে গণেশ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আসলে ও আসলে মনে হয় আর্টের বেলায় ভালো আর্ট করতে পারে সুন্দর করে কাগজে কলমে আর্ট করতে পারে আবার যে মাটির দেওয়া যে ঠাকুর বানাইছে গণেশ ঠাকুর না ও কিন্তু ইয়ে হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এটা কিন্তু কথা বানাইছে আজকে ইঁদুর বানাও না এখন বানাও